আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোফরান হোসেন, সাতক্ষীরা সদর। আমি বিআইডিসির বীজ ও সার ডিলার। হ্যাঁ, আমি গ্রিন সুপার গ্রোথ ব্যবহার করেছি, নিজেও ব্যবহার করেছি, প্লাস হচ্ছে আমি বিক্রয় করি। মেইনলি বিক্রয় করেছি ধান, বীজতলা, আর আপনার হচ্ছে পাট, আর আপনার গাভীর যে খাদ্য আর কি, ঘাসের উপরে, আর মৎস্য ঘেরে। মানে রেজাল্ট খুব ভালো। ধানে আমি দুইভাবে ব্যবহার করেছি। এক হচ্ছে বীজতলায় দিছি স্প্রে, দ্বিতীয়ত আপনার সারের সাথে একভাবে ব্যবহার করেছি, প্লাস হচ্ছে উপরে স্প্রে। বীজতলায় আপনার হচ্ছে ধানের যে চারার যে একটা গ্রোথ, একটা বাড়তি, এটা বাড়তি যেটা দেওয়া নেই এটাই একরকম বাড়তি, আর যেটা গ্রিন সুপার দিছি সেটাই রেজাল্ট আরও পরিপূর্ণ, আরও বাড়তি বেশি। মূল জমিতে আপনার সারের সাথে দিলে কি হয়, সারের সাথে শিকড়ের ভাগটা বেশি হয়, প্লাস আপনার কুশির সংখ্যা বাড়ে বেশি। আর স্প্রে দিলে আপনার যে বাড়তি অবস্থায় অনেক সময় ফোঁটা ফোঁটা দাগ হয়, এই দাগগুলো থাকে না। মাঝখানের পাতা, ডিগ পাতাটা খাড়া হয় বেশি, লম্বা হয় বেশি, সবুজ হয় বেশি। মাটিতে আমি দিছি বিঘা প্রতি 500 গ্রাম, বিঘায় 500। আর ধানে আপনার স্প্রেতে দিছি আমি বিঘা প্রতি আপনার প্রায় 200 গ্রামের। 100 গ্রাম লাগে, সেখানে 200 গ্রাম দিলেও কোনো ক্ষতি নাই। আনুমানিক আমার তো মনে হয় 2 থেকে 3 মণ বেশি, যেটা আমি ব্যবহার করাইছি। কি অবস্থা? পাটে তো আপনার সাধারণত বলতে যতগুলো পিজিআর আছে আমরা তো কম বেশি ব্যবহার করেছি মার্কেটে, কিন্তু পাটে অন্য পিজিআর দিলে একটু ক্ষতি হয়, কিন্তু আমি গ্রিন সুপারটা দিয়ে অনেক রেজাল্ট পাইছি। আর অন্য পিজিআর দিলে কি পাটের আপনার ওই যে আগার পাতাটা কুচড়ে যায়, কিন্তু গ্রিন সুপার আমি ব্যবহার করেছি, এটাই ওইটা কোনো ক্ষতি নাই। পাতাটা কুচড়ে, এটা বাড়ন্ত পর্যায়ে আর কি, ওই পর্যায়ে স্প্রে করাইছি। ওখানে পাট আপনার পাশের জমি ছাড়া গ্রিন সুপার গ্রোথ যেটা ব্যবহার করানো হয় এটার আপনার বাড়তি বেশি। সবজিতে তো রেজাল্ট খুব ভালো। আর মেনলি আমি ব্যবহার করেছি সবজির পাশাপাশি আপনার যে ঘাস, গাভীর যে ঘাস, এই ঘাসটা, এটা আর কি মেনলি রেজাল্ট আরও বেশি ভালো। মানে বারবার যে আপনার ঘাসে সার দেওয়া লাগে, সার দিলে একটা উপরে একটা প্রভাব পড়ে যায়, সারের একটা অ্যাকশন করে, কিন্তু যখন আপনার ঘাসে স্প্রে দেওয়া হয়, স্প্রেতে আরও দ্রুত ঘাস লম্বা হয় বেশি, দ্রুত কাটতে পারে বেশি। আমি প্রথমে এক ডাক্তারের ব্যবহার করেছিলাম, গাভীর ডাক্তার, সে আমার ক্লাস ফ্রেন্ড হয়। তার ব্যবহার করানোর পরে তা দেখে সেই ডাক্তারের মারফতে আমার অনেকগুলো বিক্রি হয়েছে। মাছের আপনার আমি বিঘায় 3 বিঘা জমিতে 1 লিটার করে ব্যবহার করাইছি 3 ফুট পানিতে। ওখানে আপনার মাছের গ্রোথ আসছে, প্লাস আছে মাছের যে একটা প্লাটন, ইউরিয়ার ঘাটতিটা ওখানে পূরণ করে। ইউরিয়া কম দিয়ে এখানে যদি গ্রিন সুপার ওইটা সারের সাথে মিক্স করা হয়, তাহলে ওখানে ইউরিয়াটা কম লাগে। বিঘা প্রতি 3 বিঘায় 1 লিটার, 2 ফুট অথবা 3 ফুট পানিতে। কতদিন পর পর আপনার ওইটা আপনার 1 মাস অন্তর একবার করে দিলে হয়। তাহলে খুব ভালো রেজাল্ট। সার কিংবা ফিড এর সাথে দিলে হয়। এটা বাড়তি আর লাগে না, ইউরিয়াটা কম লাগে, রেজাল্ট খুব ভালো। ঠিক আছে। আমার নাম মোহাম্মদ আজিবুর রহমান। আমার প্রতিষ্ঠানের নাম মেসার সাতক্ষীরা বীজ ভান্ডার, সুলতানপুর বড় বাজার, সাতক্ষীরা সদর। মোবাইল নাম্বার 01712999740। হ্যাঁ, আমি গ্রিন সুপার গ্রোথ ক্রয় বিক্রয় করছি। এখানে ফসল মূলত আপনার ধান আছে, সবজি আছে, মাছের চাষ আছে। মাছের ব্যবহার করা হয় সবজি, ধান, এই তিনটাতে বেশি ব্যবহার। মানে এই যে আমাদের যখন আপনার গাছ থোড় যখন আসে সেই সময় একবার দেওয়া হয়, আর পরিযুক্ত মানে থোড় এই মানে পরিযুক্ত ইয়ে হয়ে গেলে, আপনার থোড় বেরিয়ে গেলে আর একবার দেওয়া হয়, 2বার দেওয়া হয়। আপনার 50 মিলিয়ে আপনার বিঘা প্রতি 100 ml করে দিয়েছিল। আশানুরূপ রেজাল্ট আছে, খুবই ভালো, চমৎকার রেজাল্ট। ফলন অন্য যেটা আপনার দিয়েছি, আপনার অন্য যেটা গ্রিন সুপার গ্রোথ যেটা দেওয়া হয়নি যে ফসলটায়, তাছাড়া 2 বস্তা যেটা দেওয়া হয়েছে গ্রিন সুপার গ্রোথ, ওটা আপনার 2 বস্তা ফলন বেশি পাওয়া গিয়েছে। সবজিতে আপনার অন্য ফসলের চাইতে গ্রিন সুপার গ্রোথ ব্যবহার করার ফলে আপনার বেশি ফলন পাওয়া গেছে, রোগ বালাই প্রতিরোধ হয়েছে। ঘেরে মূলত আমাদের এখানে সাতক্ষীরা দক্ষিণাঞ্চল আমাদের ঘের মানে মৎস্য চাষ বেশি। এখন ঘেরে আপনাদের দেওয়ার এটা আমাদের একটা প্লান্টন তৈরি হয় ঘেরে, এটা দেওয়ার ফলে আপনার উপরে প্লান্টন তৈরি, মাছের খাদ্য তৈরি করে, খাদ্য বৃদ্ধি হয়, খাদ্য খেতে সাহায্য করে। মূলত বেশি হতো অবশ্যই হবে আপনার মাছের ফলন, আপনার প্লান্টন যখন তৈরি হবে, খাদ্য তৈরি হবে, মাছের গ্রোথও তখন বৃদ্ধি হবে।
যাবে, বৃদ্ধি মাছের ওটাও বৃদ্ধি হবে, আপনার ফলনে মানে ওটা বাড়বে, মাছ বেশি বাড়বে, মাছের রোগ মুক্ত থাকে। রেজাল্ট ভালো পেয়েছে তারা, রেজাল্ট ভালো দিলে আবারও